আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এমপিভুক্ত শিক্ষকদের জন্য সুখবর সুখবর সুখবর। অবশেষে দেখেন, আপনাদের যে দাবিগুলো ছিল, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক ভাতা রয়েছে, মেডিকেল ভাতা, তো এই সমস্ত ভাতাগুলো কিন্তু সরকারি নিয়মে দেওয়ার জন্য এটা নিয়ে কিন্তু অনেক আন্দোলন হয়েছিল, এখনও একটি আন্দোলন চলমান এবং এই আন্দোলনটা কিন্তু সফল হওয়ার পথে। তাই বলো যে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেল প্রকাশ করি। দেখেন, সরকারি নিয়মে বাড়ি ও চিকিৎসা ভাতার দাবি এমপি শিক্ষক কর্মচারীদের, এমন একটি শিরোনামে শিক্ষাবার্তার পত্রিকা প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা, জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ ও অন্যান্য সকল সুযোগ সুবিধা চাকুরি বিবি অনুযায়ী প্রধান ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের মাধ্যমে শিক্ষক সমাজের বৈষম্য দূরীকরণ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার 14 জুন সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ 14 দফা দাবি উত্থাপন করে তা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তো 14 দফা দাবি কী কী, এখন 14 দফা দাবিগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তার আগে বলবো যে ভিডিওটি যারা যারা দেখেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। এরকম নিত্য নতুন আপডেট সকল খবর সবার আগে পেয়ে যাবেন। তাদের দাবিসমূহ হচ্ছে: 1 নম্বরে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে। 2 নম্বর হচ্ছে জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা চাকরি বিবি অনুযায়ী প্রদান করতে হবে। 3 নম্বর হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী দীর্ঘ 2000 পূর্বে 100% বোনাস দিতে হবে। 4 নম্বর হচ্ছে বিগত ফ্যাসিস্ট সরকার রোশনালয়ে পড়ে বরখাস্তকৃত সকল শিক্ষক কর্মচারীদের বকেয়া পাওনাদি সহ পদে বহাল করতে হবে। যারা অবসরে গেছেন তাদের ক্ষতিপূরণ সহ সকল পাওনাদি পরিশোধ করতে হবে। 5 নম্বর হচ্ছে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বেতন ভাতা নবম গ্রেড ও সহকারী শিক্ষকদের 10ম গ্রেড প্রদান করতে হবে। 6 নম্বর হচ্ছে যশোর সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে হবে। 7 নম্বর হচ্ছে বাংলাদেশের সফল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যশোর অগ্রণী ভূমিকা পালন করে থাকে, সেহেতু যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা যশোরবাসীর প্রাণের দাবির বাস্তবায়ন করতে হবে। 8 নম্বর হচ্ছে যশোর বাংলাদেশের একমাত্র ফুল উৎপাদনকারী জেলা। দেশে সিংহভাগ সবজি যশোরে উৎপাদন হয়ে থাকে। এমত অবস্থায় স্কুল ও সবজি বহুমুখী ব্যবহার ও উপযোগিতা সৃষ্টির জন্য গবেষণার প্রয়োজন। ফুল ও সবজির উন্নয়ন করণের লক্ষ্যে যশোর কৃষি প্রযুক্তি নির্ভর একটি কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। 9 নম্বর হচ্ছে জ্যেষ্ঠ প্রভাষক 8 বছর পূর্ণ হলেই বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে উন্নীতকরণ ও সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি করতে হবে এবং পদ অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। 10 নম্বর হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি থেকে অবসর গ্রহণের 6 মাসের মধ্যে কল্যাণ অবসর তহবিলের টাকা পরিশোধ করতে হবে। 11 নম্বর হচ্ছে কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। 12 নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ, নৈতিক ও মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 13 নম্বর হচ্ছে প্রতি গ্রামে সরকারিভাবে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। 14 নম্বর হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এর শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কুল ঘোষণা করাও সরকারিভাবে জমি বরাদ্দ দিতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।